up books, burn my eyes. Coaching hall, another life dies. GPA carved on my grave. Teach me how to be a slave. Break the cage, break the cage. 20 years in a numbered page. Break the cage, break the cage. Education, my golden cage. Okay, so clubbing in Bangladesh sort of is a topic that no one really covers at this moment. And to talk about clubbing in Bangladesh, আমাদের আসলে প্রথমে শুরু করতে হবে যে what is a club in case of Bangladesh. And I am talking about the educational clubs, not the other sort of, there are various sort of clubs in Bangladesh, but specifically আমি এডুকেশন সিস্টেমে এখন যে ক্লাবিং কালচারটা আছে সেটা নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল ক্লাব জিনিসটা কি, বা এটার লাইক উৎপত্তিটা কেন হলো, এই জিনিসটা নিয়ে মনে হয় প্রথমে এটা এক্সপ্রেস করা দরকার। ফার্স্টলি ক্লাব ইজ অ্যাকচুয়ালি আমাদের এডুকেশনাল সিস্টেমের একটা এক্সটেনশন হিসেবে কাজ করে, এবং বাংলাদেশে যদি কো কারিকুলার বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস একটা ছাত্র শুরু করতে চায় ইন কেস অফ অ্যান অফিসিয়াল ম্যানার, সো তাকে কোনো না কোনো ক্লাবের মাধ্যমেই বিষয়টা শুরু করতে হয়, অথবা সরকারি বা কোনো রেজিস্টার্ড অর্গানাইজেশনের মাধ্যমে। যদিও বিষয়টা কিছুটা দুঃখজনক যে বাংলাদেশে অনেক ধরনের আনরেজিস্টার্ড ক্লাবিং অ্যাক্টিভিটিস চালানো হয়, which I'm not saying is bad, but if they are registered, then their brand value or the certifications that they provide, the value will increase in case of a legitimate manner, okay? But আমরা যদি লিগ্যালিটিসের কথা একটু সাইডে রাখি অ্যান্ড এডুকেশনাল সেক্টরে ক্লাবিং এর কথা চিন্তা করি, সেক্ষেত্রে ইটস জাস্ট দ্যাট, ওকে? এটা এডুকেশনাল সিস্টেমের একটা এক্সটেনশন হিসেবে কাজ করে, এবং সেই কারণে মোস্ট অফ দ্য ক্লাবস ইন বাংলাদেশ কারেন্টলি বেশিরভাগই দেখা যাচ্ছে কোনো না কোনো একটা সার্টেন কারিকুলামকে ফলো করে। যেমন মোস্ট কমন ক্লাবস ইন বাংলাদেশ হতে পারে ম্যাথ ক্লাব, অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, অথবা ডিবেটিং ক্লাব। বাংলাদেশের ডিবেটিং কালচারটা অনেক বেশি অসাধারণভাবে গ্রো করেছে, বাট অন্যান্য ক্লাবও ইন মাই পার্সপেক্টিভ ওইভাবে গ্রো করতে পারেনি যেটা পারার কথা ছিল। বাট আরেকটা জিনিস যেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটিভ ইজ অনেক ধরনের ফেস্টের মাধ্যমে অথবা কম্পিটিশনসের মাধ্যমে এই কালচারটা আরও গ্রো করছে অ্যান্ড ফিউচারেও করবে। লাইক আমরা যখন স্কুল কলেজে ছিলাম শুরুর দিকে আমরা ক্লাবিং অ্যাক্টিভিটিস খুবই কম দেখেছি, ক্লাস 2, 3, 4 পর্যন্ত। 5, 6 থেকে দেখা যায় যে দেয়ার ওয়াজ আ বুম ইন কেস অফ ক্লাবিং, অ্যান্ড বাংলাদেশের এই বুমটা অনেক দরকার ছিল, অ্যান্ড এটার বিভিন্ন রিজনস আছে। বাংলাদেশের যে ইকোসিস্টেম সেটা খুবই কারিকুলাম সেন্ট্রিক, অ্যান্ড এই কারিকুলাম সেন্ট্রিক এডুকেশনাল সিস্টেমে দেখা যাচ্ছে at that certain point of time when maybe we were in class 5 or 6, the whole thing was that একটা ভালো স্টুডেন্ট সেই যে হয়তো ক্লাসে টপ করবে অ্যান্ড বৃত্তি পাবে, সেই ধরনের বৃত্তিগুলো লাইক মেধা ভিত্তিক বৃত্তি যেগুলো সেগুলোতে অংশগ্রহণ করবে, বৃত্তি পাবে এটসেট্রা। বাট বাংলাদেশের ক্লাবিং কালচার যে বিষয়টা ইন্ট্রোডিউস করতে পেরেছে সেটা হলো মাল্টি ডাইমেনশনাল যে ট্যালেন্ট সেটাকে। অ্যান্ড আমার যতটুকু মনে পড়ে ট্যালেন্ট হান্ট নামে একটি কার্যক্রমের মাধ্যমে মনে হয় ক্লাবিং কালচারটা শুরু হয়, যে তারা বিভিন্ন স্কুলে যাই। তো দেয়ার ওয়াজ টিম দ্যাট ওয়েন্ট টু ভ্যারিয়াস স্কুলস ইন বাংলাদেশ, অ্যান্ড এটা অনেকটা ঢাকা সেন্ট্রিক ছিল, অ্যান্ড তারা বিভিন্ন ধরনের মেধা তুলে আনতো। অ্যান্ড এই ক্ষেত্রে আমি বলবো যে স্পেলিং বি অ্যান্ড বাংলার আরও কিছু
অ্যাক্টিভিটিস ছিল ইন কেস অফ বাংলাদেশ মিডিয়া, যেগুলো এই ধরনের কালচারকে আর একটু প্রমোট করতে সাহায্য করেছে। তবে এখনো একটা বিষয় খুবই দুঃখজনক, সেটা হলো it is an extension of the curriculum system, but various teachers themselves are being obstacles in this case. Though they have their own reasons, যে ক্লাবিং কালচারের মাধ্যমে উই ক্যান সি যে স্টুডেন্টরা কারিকুলামকে বাদ দিয়ে দিচ্ছে। অবশ্যই বিষয়টা দুঃখজনক, বাট আরেকটা বিষয়ও আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো কোন স্টুডেন্টরা আসলে এই কারিকুলামকে সাইডলাইন করছে। They are not the toppers, they are not the mid-range students, they are the students who find that ক্লাবিং কালচার অথবা কো-কারিকুলাম সিস্টেম তাদের ট্যালেন্টটাকে যতটুকু মর্যাদা দিতে পারছে, হয়তো কারিকুলাম সিস্টেমটা সেই মর্যাদাটা দিতে পারছে না। এবং তারা কো-কারিকুলামে যে রিওয়ার্ড সিস্টেমে যেতে পারছে, that one day he will be the president or general secretary or he will hold a panel in that club, and তার যে লিডারশিপটা ওই জায়গায় এক্সপ্রেস করতে পারছে, সেটা নর্মাল কারিকুলাম সিস্টেমে তারা পারছে না। অ্যান্ড সেই রিওয়ার্ড সিস্টেমটাকে পারসু করতে গিয়েই তারা দেখা যাচ্ছে কারিকুলাম থেকে একটু পিছিয়ে যাচ্ছে বা একটু সাইডলাইন হয়ে যাচ্ছে। আই এম নট saying that that is a good thing, but it is the fact. আর ক্লাবিং কালচার বাংলাদেশে it should be promoted more than ever, because at this certain point of time আমরা দেখতে পারছি there are people who are sidelining themselves from the whole education system in a very particular manner, which is through digital social media. And it is true that devices like phones, tablets, and computers, laptops, these devices are now highly attractive, and in most cases it is addictive. And a addiction ta certain পয়েন্টে গিয়ে একটা মানুষকে অনেকভাবে প্যারালাইজড করে দিচ্ছে। লাইক আই হ্যাভ সিন পিপল হু they cannot communicate well, they like বেসিক কমিউনিকেশনটাও তারা আস্তে আস্তে ভুলে যাচ্ছে, বিকজ তাদের কমিউনিকেট করতে হচ্ছে না। ইন ট্র্যাডিশনাল সেন্স, ট্র্যাডিশনাল কারিকুলাম সিস্টেম, they just have to communicate with 4 or 5 people at max. Like their home tutor, they have their home tutor, they have certain teachers that they like and certain teachers that guide them. And to be honest, the way the curriculum system is designed, you just have to communicate with your teachers, and you have to communicate with your home tutor or your coaching center's tutors, and that will give you a pretty good grade, okay? And এটার প্রমাণও আছে। Like I am from the SSC 22 batch, HSC 24 batch, and আমার ব্যাচেরই অনেক মানুষজন আছে যারা দেখা গেছে they were like in a certain sense socially outcast, and they did very well in case of curriculum. But now at this certain point of time when they're in universities, they are struggling a lot. Like they're struggling at basic things like presentations, because তাদেরকে এই জিনিসগুলো কখনো ফেস করতে হয়নি। তাদের যে ট্র্যাডিশনাল কারিকুলাম ছিল সেটা কখনো তাদেরকে এক্সপ্রেস করতে বলেনি। খাতা কলমে এক্সপ্রেশন, দ্যাট ওয়াজ দেয়ার ম্যাক্স লেভেল কমিউনিকেশন উইথ দেয়ার টিচার্স অ্যান্ড দেয়ার ফ্যাকাল্টিস। বাট এখন যখন তারা মানে টারশিয়ারি সিস্টেমে ঢুকে গেছে, যখন তাদেরকে প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের আইডিয়া বা তাদের টার্ম পেপার এগুলোকে এক্সপ্রেস করতে হচ্ছে, এই ক্ষেত্রে তারা এক্সপ্রেস করতে পারছে না, অ্যান্ড they are struggling a lot. And tertiary system, most of the universities have this presentation as a very
it's a requirement to get 10, 20 or 30% of their whole গ্রেডিং সিস্টেম। ওকে, অ্যান্ড তখন তারা যখন এই 10% গ্যাপ সৃষ্টি করছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই স্টুডেন্টটা হয়তো আজীবন 95, 96, 97 পেয়ে অভ্যস্ত, ইভেন 100 পেয়ে অভ্যস্ত, সে এখন স্ট্রাগল করছে। সে দেখা যাচ্ছে ওই 10%-এর জন্য তার গ্রেড 90-র নিচে চলে আসছে, অ্যান্ড এই লেভেলে গিয়ে সে তখন অনেক ধরনের মেন্টাল স্ট্রেসের শিকার হচ্ছে। অ্যান্ড অ্যাগেইন দেয়ার আর সার্টেন পিপল যাদেরকে আমি দেখেছি যে তারা দেখা গেছে যে মোটামুটি অ্যাবাভ অ্যাভারেজ গ্রেড রেখেছে স্কুলে, অ্যান্ড অনেক ধরনের কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিল, যেই কারণে তাদের এখন আর এই সকল বিষয়ে স্ট্রেস পেতে হচ্ছে না, বিকজ অল অফ আ সার্ডেন তাদের এই চেঞ্জটা হচ্ছে না। কো কারিকুলামে ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ পিপল, সেটা হতে পারে তোমার ক্লাব মডারেটর, সেটা হতে পারে কো মডারেটরস, অর সেটা হতে পারে জাস্ট নর্মাল পিপল, নর্মাল স্টুডেন্টস, নর্মাল লাইক you have to communicate with a lot of people, at least 10 to 20 people a day, and this culture gets in you. And the thing about talent is you can really transfer talent from one field to another, and এই কারণেই না দেখা যায় স্কুল কলেজে যারা মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট ছিল বাট কো কারিকুলামে তারা নিজেদেরকে একটু এগিয়ে রাখতে পেরেছিল, তারা এখন টার্সিয়ারি সিস্টেমে এসে দেখা যাচ্ছে এই কিছু কিছু ক্ষেত্রে নিজেদেরকে বুস্ট করতে পারছে, যেটা ট্র্যাডিশনাল সিস্টেমে যারা ভালো স্টুডেন্ট ছিল তারা পারছে না। অ্যান্ড আই থিঙ্ক দিস শুড বি অ্যাকনলেজড at this certain point, and my goal in making these videos is to properly rationalize the clubbing culture in Bangladesh, and I think someone should take it to a certain level of expression, and people who are interested in clubbing, who want to know what clubbing is and how this whole system works and how they can benefit from it, they should have a certain place where they can consult and তাদের যেন এই বিষয়টা সম্পর্কে আরেকটু ইনডেপথ নলেজ অ্যাকোয়ার করা সম্ভব হয়। সো today we try to cover what clubbing is and how it benefits the current curriculum system and how it is an extension of the curriculum system, and how people who are being sidelined, why are they being sidelined, and what are the factors that are contributing in this certain action. So I don't know how helpful this video was for you, but I will try to follow this video up with other videos in this certain category. Thank you so much for being with me, and have a nice day. Assalamu alaikum.